কৃষি নির্ভর উত্তরের জেলা ঠাকুরগাঁয়ে বাণিজ্যিকভাবে শুরু হয়েছিল পেঁয়াজের বীজ উৎপাদন। গেল বছর প্রায় 23 কোটি টাকার কালাসোনা খ্যাত এ ফসলটি উৎপাদন করেন চাষিরা। তবে এবছর বৈরী আবহাওয়া ও ব্লাইট রোগের কারণে কীটনাশক প্রদানে খরচ বৃদ্ধিতে কৃষকের সে স্বপ্ন ধূলিসাৎ। সার, বীজ, কীটনাশক সহ প্রতি একর জমিতে খরচ হয়েছে 3 থেকে 4 লাখ টাকা। এবছর এ জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় অর্ধশত কৃষক। 3.5 থেকে 4 লাখ টাকা খরচ। এই টাকাটা আমাদের পুরোটাই লস। পেঁয়াজ তো মনে করেন বৃষ্টির কারণে বহুত নষ্ট হয়ে গেছে। সব টাকাটা আমার নুল করা, মানে পেঁয়াজের বীজ বিক্রি করে তারপর নুল পরিশোধ করতে হবে। এখন নুলটা কীভাবে পরিশোধ করবো এই নিয়ে টেনশন। যে পরিমাণে বিচি হওয়ার কথা ছিল সে পরিমাণে বিচি হবে না, অর্ধেকেও বেশি মানে চলে গেছে। এই 10 দিনের মধ্যে এগুলো হয়ে যেত। এখন এই অনুকূল আবহাওয়ার কারণে আমাদের অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। আর আমাদের ওই চাউলের ওদিকে অনেক ক্ষতি হয়েছে। প্রায় 150 বিঘা মাটি একদম শুয়ে গেছে, একদম সব কিছু। সারের দাম বেশি, বিষের দাম বেশি, অন্যান্য শ্রমিকের দাম বেশি। আমাদের কি অবস্থা হবে আমরা বুঝতে পারতেছি না। পানি হয়ে খরচের টাকা বিক্রি করতে পারে, তুলতে পারে কিনা এটাই সন্দেহ। আর এরকম আবহাওয়ার কারণে পরবর্তীতে চাষ করার মতো কোনো আমাদের আবহাওয়া মানে সাহস পাচ্ছি না। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হচ্ছে এবং নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। আমরা শুধুমাত্র আক্রান্ত জমিগুলোই এখন পর্যন্ত নির্ধারণ করেছি। এই আক্রান্ত জমি থেকে আসলে কি পরিমাণ ক্ষতি হবে এটা 4-5 দিন সময় লাগবে এবং আমরা এই আক্রান্ত চাষিদের তালিকাও করতেছি। ক্ষতি যাতে কিভাবে কমানো যায়, অর্থাৎ যে গাছগুলো আক্রান্ত হয়েছে সেগুলোকে সোজা করে দেওয়া বা সেগুলোকে কোনোভাবে হচ্ছে যে যদি বিক্রির উপযোগী হয় বিক্রি করে দিয়ে ক্ষতিটা পোষায় নেওয়ার চেষ্টা করার জন্য কৃষকদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে। জেলায় এবছর প্রায় 547 হেক্টর জমিতে পেঁয়াজের বীজ চাষ করা হয়েছে। বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয় 7 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।